শুধুমাত্র ৭,০০০ জুনিয়র ডাক্তার তারা যদি আন্দোলনে থাকেন তাহলে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ছে, এটা যদি দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে গুরুতর কোথাও একটা ফাঁক রয়ে গেছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। তারা যে কারণে আন্দোলন করছে সেই আন্দোলনকে এটা বরং আরো মান্যতা দেয়। যদি দেখা যায় যে তাদের কারণে ভেঙে পড়ছে তাহলে এরও দায় আসলে জুনিয়র ডাক্তারদের নয়, এর সম্পূর্ণ দায় যারা স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তার সচিবরা। প্রথমত এটা একটা পোস্ট ট্রুথ ন্যারেটিভ। ডাক্তাররা কাজ করছেন না সেই জন্য হাসপাতাল ব্যবস্থা কোল্যাপস করছে, এটা খুব সুচারুভাবে জনমানসে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথমত এই ঘটনাটা সত্যি নয়। দ্বিতীয়ত যদি এই ঘটনাটা সত্যি হয় তাহলে বুঝতে হবে যে আদতেই স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর যে সেই স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্রই জুনিয়র ডাক্তারদের উপর নির্ভরশীল। এটা তো যদি ঘটে তাহলে এটা ভয়াবহ বলতে হবে যে তার সিনিয়র ডাক্তাররা রয়েছেন, স্টাফেরা রয়েছেন, আরো অনেক ডাক্তারের সাপোর্ট রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র ৭,০০০ জুনিয়র ডাক্তার তারা যদি আন্দোলনে থাকেন তাহলে সমস্ত ব্যবস্থাটা ভেঙে পড়ছে, এটা যদি দাঁড়ায় তাহলে বুঝতে হবে যে গুরুতর কোথাও একটা ফাঁক রয়ে গেছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়। তারা যে কারণে আন্দোলন করছে সেই আন্দোলনকে এটা বরং আরো মান্যতা দেয়। যদি দেখা যায় যে তাদের কারণে ভেঙে পড়ছে তাহলে এরও দায় আসলে জুনিয়র ডাক্তারদের নয়, এর সম্পূর্ণ দায় যারা স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছেন অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তার সচিবরা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।